जो लोग खड़े हैं प्लीज, ओ युवक, हेलो, ओ सर जी, आप लोग जल्दी बैठ जाइए, और हमको गाली भी आता है, इतना बुरा गाली देंगे ना तो ठहरने की जगह नहीं मिलेगा। समझ में आके नहीं? तो हमारा सामने खड़े रहोगे जी? बैठल बा, बैठल बा। तो তাহলে আজ আমাদের দুঃখটা কোথায়? বলছে মৌলভী সাহেব মসজিদ বানিয়েছি দেখার মতো, মসজিদ দেখে জুড়ে যাচ্ছে। হবে তুই নামাজ পড়তে যাইছি কোথায়? না, এইটা কাজ পারি না, থাক তোর মসজিদের। বলছে কিনা? ও মসজিদের আবার প্রশংসা করবে কিন্তু নিজে নামাজি নাই। এই জন্য বলি মসজিদ কেন, মসজিদে আজান শোনার পর মানুষ যাচ্ছে না কেন, এর উইক পয়েন্টটা বলছি আপনাকে। আপনাদের গ্রামে যিনি মুয়াজ্জিন উনি কি হাফিজ, মৌলভী? হাফিজ মৌলভী, মৌলভী যিনি মুয়াজ্জিন মমতার বেতন পায় তো? হ্যাঁ, আর ইমামটাও মমতার, মাশাআল্লাহ। না আপনারা বেতন দেন? দেন না, মাশাআল্লাহ। এর থেকে ভালো কমিটি আর কি হতে পারে? এবার আসেন ওই বিষয়ে আলোচনা করব। তো যিনি আজান দিবেন বেলতরের জায়গায়, অধিকাংশ মুয়াজ্জিনদের আজান আপনারা শুনেছেন? এখানে অনেক শিক্ষিতরা বসে আছেন, বলুন তো আজানগুলো ঠিক দেয়? হ্যাঁ না না বলেন? অধিকাংশ বলেছি, সব জায়গায় নয়। কেউ আজান দিচ্ছে আল্লাহু আকবার, আল্লাহ, ও কি বলছো? ওই গান করতে ডেকেছি উনি। হবে তুই আজান তো ঠিক হলো না, তোকে আজান দিতে বললো কে? কহ তো। এবার ও আজানটা কেন দিচ্ছে এইভাবে, ওর দোষ দিয়ে আমি লাভ দিব না। এবার কোরআন থেকে বুঝাচ্ছি, একটা কোথাও যেন আল্লাহ কোরআন এবং সেই হাদিসের বাইরে আমার দ্বারা নাই বলায়। আজ অবধি অক্টোবর থেকে আমি জালসা করতেছি, এটা দিয়ে 97টা চলছে আমার। কোনো জায়গায় আলহামদুলিল্লাহ জাল হাদিস এবং সেই হাদিসের বিরুদ্ধে আমি কোথাও ইয়ে করিনি, বিপক্ষে আমি বলিনি। আমি যা বলবো যতটুকু বলবো আপনাদের ভালো লাগলে অ্যাকসেপ্ট করতে পারেন, কিন্তু যতটুকু শুনবেন আমল করার চেষ্টা করবেন আপনি এবং আমিও। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। বন্ধু আপনারা দেখেন 2010-এর আগে মানুষ যারাই আগে যেত মসজিদে ও কি ওই আজান দিত, জোরে বলুন ঠিক না বেঠি? কিন্তু যেদিন থেকে বতেমভুক্ত হয়েছে সেদিন থেকে ভালো মানুষটা ওই মসজিদের দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকছে, মুয়াজ্জিন টাকা তুই খাবি, আমি কেন আজান দিব? বন্ধু শুনে নেন, আল্লাহ পাক বলতেছেন বললাম রে ও কমিটি সকল, আমার মসজিদের দায়িত্ববান কে হবে? বন্ধু আল্লাহ কোরআন দিয়ে বোঝাচ্ছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আমার মসজিদের দায়িত্ব কে হবে? আমার মসজিদের দায়িত্ব কে নিবে? আমার মসজিদের সেক্রেটারি কে হবে? আমার মসজিদের ক্যাশিয়ার কে হবে? আমার মসজিদের মেম্বার কে হবে? আমার মসজিদের মুয়াজ্জিন কে হবে? আমার মসজিদের ইমাম কে হবে? আমার মসজিদের দেখভাল কোন বান্দার দ্বারাই সম্ভব? আল্লাহ বলতেছে যাদের মধ্যে 5খানা গুণ থাকবে ওরাই যেন আমার মসজিদের দায়িত্ব না, ওই মসজিদের নামাজি থেকে ইমামদের উপরে আল্লাহ রহমত বর্ষণ করবে। জোরে জোরে বলেন একবার নারায়ে তাকবীর। এ মুসলমান শোনো,
প্রথম সার্টিফিকেট মান আমানা বিল্লাহ। পৃথিবীর জমিনে যারা কেশিয়ার হয়েছেন মসজিদে, যারা মেম্বার হয়েছেন, সভাপতি হয়েছেন, সেক্রেটারি হয়েছেন, তাদের উদ্দেশ্যে আল্লাহ বলছেন প্রথম তুমি যদি সেক্রেটারি হতে যাও, বান্দা আল্লাহর উপরে ঈমান থাকা লাগবে। কিন্তু ঈমান কেন নাই? আজ আমাদের গ্রামের বন্ধু আমরা এত বোকা হয়ে গেছি। মানুষ যেই লোকটা এই গ্রামের বাটপার, এই গ্রামকে নিয়ে আমি উদাহরণ দিচ্ছি, রাগ করিয়েন না। আমি উদাহরণ দিতেছি, মনে করে বেলতর গ্রামে যেই মানুষটা সব থেকে বাটপার সুনখন, ওর টাকা বেশি আছে বলে তাকে আমরা কেশিয়ার বানিয়ে দিচ্ছি, বলুন ঠিক না বেঠিক? বন্ধু, আল্লাহর মসজিদে যাকাত যাবে না, আল্লাহর মসজিদে সাদাকা যাবে না, ওয়াল্লি খুশি মনে বান্দা দান করবে, এই সূক্ষ্ম টাকা মসজিদে যাবে। আজকে আপনারা মুসলমান সকলে বসে আছেন, আপনারা জ্ঞানী মানুষ, সবাই পকেট থেকে 10 টাকা দিবেন, 5 টাকা দিবেন, এটা আপনার দায়িত্ব। কিন্তু যখন টাকাটা চলে আসলো টেবিলে আসার পর কেশিয়ারের হাতে যখন পড়ল, আল্লাহ বলছেন ও বান্দা ওই বেঈমানের হাতে আমার দাম দিবি না, বেঈমানের হাতে আমার আমানত দিস না। এই বেঈমান হাতে গেলে বান্দা কিছুটা হলো 90% মানুষ ভিতরে ভিতরে তার বিরোধী করবে কিনা, জোরে বলে? কি দরকার ছিল সামনে বলতে পারে না আপনি সুদখোর, কেন আপনি পাক পবিত্র টাকাটা হাতাবেন? বন্ধু আমার, আজকে আল্লাহর প্রতি ঈমান আনা হলো, তার মানে যেই বান্দার প্রতি ঈমান থাকবে, যেই বান্দার ঈমান ক্লিয়ার থাকবে, ওই বান্দা কোনোদিন সুদ হারামখোর হতে পারে না। আল্লাহ পাক দ্বিতীয় নম্বরে বলতেছে ওয়াল ইয়াউমিল আখির, বান্দা দ্বিতীয় সার্টিফিকেট হলো বান্দা তোমার যদি আখিরাতের উপরে বিশ্বাস থাকে। আমি সংক্ষিপ্ত তাফসীরগুলো বলতেছি ভাই। আজকে বেলতলা মসজিদের মনে করেন 2 বস্তা সিমেন্ট লাগবে, সমসপুর গেলেন দোকান বন্ধ। ও ভাই ওই বন্ধুটা কেড়ে নাও তো, বন্ধুটা কেড়ে নাও। নো ডিস্টার্ব। সমসপুর বন্ধ, কালিয়াগঞ্জ বন্ধ। বলুন তো এখান থেকে হেমতাবাদ কয় কিলোমিটার বলুন সাহেব? কয় কিলো হেমতাবাদ? আপনার হ্যাঁ, হেমতাবাদ কয় কিলোমিটার? 6 কিলোমিটার। এবার মসজিদের সেক্রেটারি দেখেন কোথায় যাচ্ছে। আল্লাহ কাকে বলছেন? এই আখিরাতের প্রতি বিশ্বাস রাখো। যাদের আখিরাতের প্রতি ভয় থাকবে তাদের দ্বারা এই সমস্ত কাম সমাজে হবে না। সেক্রেটারি সভাপতি বাইক নিয়ে যেতে পারতেন কিনা, জোরে বলেন? এবার তিনি বলতেছেন টোটোওয়ালাকে ডাক। টোটো রিজার্ভ করলো, আর হেমতাবাদে আপ ডাউন ভাড়া দিতে হলো 200 টাকা। কয় বস্তা সিমেন্টের কথা বললাম, জোরে বলেন? এবার সেক্রেটারি গেল, সভাপতি গেল, কেশিয়ার বলছে আমি কেন বাদ যাই, কিন্তু কেশিয়ারের পাশে কেশিয়ার বলছে আমি কেন বাদ যাই। দোকানে ঢোকার আগে প্রথমে তারা ঢুকলো পরোটা খেতে। পরোটার সঙ্গে বলতেছেন 2টি গুড়ের মিষ্টি দেন। 4 জন 2টি করে গুড়ের মিষ্টি যদি খায় কয়টা পিস হবে, জোরে বলেন? 8 পিস। 8.80 চলে গেল। পরোটার সঙ্গে 10 টাকা করে 40 গেল। কত গেল, জোরে বলেন? 120 টাকা গেল। আর 200 টাকা টোটো ভাড়া। বলছেন চলো মিঠা পাতা পান খাবো 4 জন মিলে। 4 15 60 টাকা কত হলো, জোরে বলেন? 380 টাকা হলো কিনা? টোটোওয়ালা বলছেন কোন জালিমার পাল্লাই পড়লাম, এরা নিজেই খেল, আমি গরিব মানুষ বলি আমাকে হোটেলে নিয়ে গেল না।
সেক্রেটারি চালাক বলতেছেন, ও টোটোওয়ালা ভাই, এইগুলো টাকা হলো মসজিদের, তুমি 10 টাকা গিয়ে খেয়ে নাও। কত হলো জোরে বলেন? 390। বাস খেয়ে দে 2 বস্তা সিমেন্ট নিয়ে আসলো। আনার পর রাত্রিতে কেশিয়া 390 টাকা তিনি খাতায় চাপিয়ে দিলেন। আল্লাহ বলছেন, ও সেক্রেটারি আয় আয় আমার কাছে। আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, বান্দা আখিরাতের প্রতি তোমার ভয় না হয়? বান্দা তোমাকে আমি আমানতদার বানিয়েছিলাম। তুমি নিজের বাড়ির 2 বস্তা সিমেন্ট যদি আনতে যেতে, ও গোলাম, তোমার কাছে যদি 200 টাকা চাইতো, তাহলে তোমার মাথা গরম হয়ে যেত। তুমি নিজের বিবেকে বলো, তুমি নিজের ভাঙ্গা সাইকেলটা নিয়ে তুমি হেমতাবাদ পাড়িয়ে দিতে, হাঁটতে হাঁটতে 6 কিলোমিটার তুমি হেঁটে আনতে পারতে গোলাম। তুমি নিজের বাড়ির জন্য পয়সা খরচ করলে না, কিন্তু আমার ঘরের জন্য গেলে কেন হলারটা বড় করে নিয়েছ? কি ভাই, হচ্ছে কিনা? আল্লাহ পাক বলতেছেন, গোলাম রে শোন, সুধী মণ্ডলী, এবার ওই হলারের মাপ আল্লাহ নামবেন কিয়ামতের দিনে। আপনি টাকা দিয়েছেন, বলুন তো কাকে দিয়ে দিয়েছেন? মনে করে ইনি সেক্রেটারি, নাকে দিয়ে দেখেছেন? বলেন। যত মানুষ দান করবি আল্লাহকে দেখে, বলুন ঠিক না বেঠিক? আল্লাহকে দেখে আপনি দান করবেন। কিন্তু বন্ধু, আল্লাহ বলছেন, গোলাম, আমার নবীর হাদিস অনুযায়ী তোমার আমল ক্লিয়ার হয়ে গেছে। এবার আমানত হিসাবে আমি কেশিয়ারকে ডাক লাগলাম, কেশিয়ার, তোমার নিজের বাড়ির জন্য তুমি যে সাইকেলে করে আনলে, তোমার নেকি হবে কি হবে না এত সন্দেহ আছে। কিন্তু ও সেক্রেটারি কেশিয়ার, তোমরা 4 জন মিলে 2টা সাইকেল নিয়ে তোমরা যদি সাইকেল চালিয়ে চালিয়ে আমার মসজিদের জন্য তুমি হেমতাবাদ যেতে, যতক্ষণ তুমি হেমতাবাদ যাবে, আস্তে তোমার যে শক্তি লেগেছি গোলাম, তুমি মনে করেছ আমার টাকার দরকার হবে না। 200-300 টাকা যদি পৌঁছে, আল্লাহর মসজিদের ঘরে টাকা মসজিদে থাকবে, অন্য কাজে আমরা ব্যয় করব। কিন্তু আপনার মনের ধারণা আছে মসজিদকে উন্নতি করব, এই জন্য নিজের ঘাম জড়িয়ে বান্দা পেট্রোল চাপ চালাইয়ে তুমি হেমতাবাদ গেছো। আল্লাহ বলছেন, গোলাম, তুমি তোমার খুশখবরিটা নিয়ে নাও। ওই মুহূর্তে বান্দা তোমার যদি মওত হয়, বান্দা আমি তোমাকে আল্লাহ জান্নাতবাসী করে দিব। আর বান্দারে, তোমার যদি মওত যদি না হয়, তুমি যে হাঁটতেছো, পেট্রোল চালিয়ে গেছো আর এসেছো, তুমি হাঁটতে হাঁটতে তোমার যাওয়াটাও সওয়াব, আসাটাও সওয়াব। তোমার ঘাম জড়িয়েছে গোলাপ, একটা ঘামের বদলে তোমার আমি আমলনামায় নেকির পাহাড় তৈরি করে দিব। জোরে বলো নারে তাকবীর। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়, তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। সর্বপ্রথম হলো মুয়াজ্জিন। এবার শোনো, কমিটি হয়ে গেল, কমিটির দায়িত্ব হলো তারা মসজিদ নির্মাণের জন্য নিজের শ্রম ব্যয় করবে, কিন্তু তার বিনিময়ে নিজে রাখবে না। এরই নাম হলো আল্লাহর ভয়, এরই নাম হলো আল্লাহর প্রতি ঈমান, এরই নাম হলো আখিরাতের উপরে ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। মুয়াজ্জিন ভালো হতে হবে। মুয়াজ্জিনকে যারা রেখেছেন, আমি বলি রে বাবা,
মুয়াজ্জিন সবাই আপনারা আজান দিতে পারেন, নিযুক্ত মুয়াজ্জিন যদি করেন উপযুক্ত বেতন দিয়ে রাখতে হবে, কম বেতনে মুয়াজ্জিন থাকবে না। কিন্তু যারা আজান দিবে তাদের আজান শুদ্ধ লাগবে, কিন্তু যারা আজান দিবে তাদের আপনি লক্ষ্য করে দেখবেন, তাদের প্রথমে দেখবেন নামাজ ঠিক আছে কিনা, 2 নম্বর ওয়াজাকাত দূর আছে কিনা। যদি ওয়াজাকাত দূর না হয়, তার দাড়ি চাচা যদি থাকে, তার মানে বলবেন ওই বান্দার দ্বারায় মানুষ সাড়া দিবে না। জোরে বলুন ঠিক না বেঠিক? একজন আজান দিতেছে, কেন আসতেছে না মানুষেরা জানে আজান দিতেছেন, কিন্তু তারপরে মসজিদে মানুষ না হয়, এর পিছনে রহস্য হলো যেই মানুষটা আজান দিতেছে ওর ঈমানের দুর্বলতার কারণে মানুষের দিলে তার আজানের আসর পড়ে না। সুধী মণ্ডলী, এবার যিনি আজান দিবেন তাদেরকে অ্যাকুরেট হতে হবে বন্ধ। 2 নম্বরে হলো ইমাম। যিনি ইমাম ওকে দেখবেন তার নিয়তের মধ্যে গড়বড়ি আছে কিনা। তারা উপযুক্ত ইমাম রাখবেন 15,000 টাকা বেতন দিয়ে, 12-13,000 টাকা নিম্নে বেতন রাখবেন। তার কোরআন দেখবেন শুদ্ধ না অশুদ্ধ, তার নামাজ দেখবেন ঠিক আছে কিনা, তার দাড়ি দেখবেন, তার পোশাক আকার দেখবেন সে মোস্তান না মোস্তান টাইপের নাকি। বন্ধু, উপযুক্ত ইমাম দিয়ে যদি নামাজ পড়েন, আর সময় প্রথমে হলো ওই ইমামের চরিত্রটাও যেন ভালো হয়। ওর দেখে বাকি বেনামাজিরা তাদের ইচ্ছা হবে আমিও মসজিদে গিয়ে ইমামের পিছনে নামাজ পড়ি। এই রকম চরিত্রবান যদি ইমাম হয়, তাহলে গ্রামটা পরিবর্তন হয়ে যাবে, একটাও গোলাম বেনামাজি হবে না। সুধী মণ্ডলী, আজ আপনাদেরকে বলি, सजदों में ओ आका, सजदों में ओ आशुकों से दामन को भिगोते हैं। सजदों में वो आशुकों से दामन को भिगोते हैं। अपने उम्मत के लिए, उम्मत के लिए आका तन्हाई में रोते हैं। उम्मत के लिए आका तन्हाई में रोते हैं। উর্দু বুঝতে পারলেন? আপনি এমন কান্না করেন আপনার দামান পড়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কেঁদেছেন, এজন্য বলছে দামান কাপড় চোর ভিজে তো কার জন্য? উম্মতের জন্য। তানহাই মে রোতে হে মানে একাকিনী, রাত্রি গভীর রাতে উঠে এই উম্মতের জন্য কেঁদেছেন, যে উম্মত বেনামাজি। কথা বলুন ঠিক না বেঠিক? সুধী মণ্ডলী, আজ আমাদের দশা এত খারাপ। একটা ওয়াকিয়া শোনাই। রাত্রিতে আমরা ঘুমাই, আপনাদের প্রশ্ন করি 10টার আগে কে কে ঘুমান? হাত খাড়া করেন। 10টার আগে কে কে ঘুমান? প্রশ্নটা বাদ দেন। ইশারার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে কে কে ঘুমান? এটা সব ফেসে যাবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সুন্নত এটাই হচ্ছে আসল সুন্নত। বলুন সুবহানাল্লাহ। এবার আসেন, আচ্ছা কোনদিন এখনকার বাজারে স্বামীকে দেখেছেন এশার নামাজের পরে স্ত্রী উরুতে মাথা দিয়ে ঘুমাতে? বলেন দেখেছেন? কেন না, কেন ঘুমাচ্ছি না? দেখেন, আমি এই অফিসের মাইকটা কিন্তু বন্ধ করতে হবে। যারা মেলাতে ঘুরতেছে ওরা ঘুরুক, মেলা হচ্ছে সোয়াবের জায়গা। জোরে বলুন নারায়ে তাকবীর। এরা এখানেও বলবে নারায়ে তাকবীর। আল্লাহ বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এই জন্য আয়াতটা নিয়েছিলাম, মুসিবত এটা
নিজেকে মুসলমান দাবি করে মসজিদ উন্নতি কল্প আপনারা জালসা করে আজ এইরকম মেলার বাজার লাগিয়েছেন, যেই জায়গায় আপনার মেয়ে ঘুরতেছে, আপনার স্ত্রী, আপনার বোন ঘুরতেছে, আর ওই জায়গায় কিছু পাঠা টাইপের ছেলে তারা মসজিদ ওই বাজারে ঘুরতেছে। এক থেকে মুসলমান জাতির আর কি খারাপ হতে পারে? পৃথিবীর সব থেকে উত্তম জায়গা মসজিদ, বলুন ঠিক না বেঠিক? খারাপ জায়গা এই বাজার। বেলতর মানুষ আমরা এতটা শিক্ষিত হয়ে গেছি, বলছে কম্প্রোমাইজ করি। বলে কেমন? জালসাটাও করবো, বাজারটা লাগাবো। কার মনে দুঃখ দিয়ে লাভ নাই। এরা হচ্ছে মুনাফিক টাইপের মানুষ। মুনাফিকরা কি করতো? আল্লাহর নবীর পিছনে নামাজও পড়তেন, আর এই দিকে বাইরে এসে আল্লাহর নবীকে মারার প্ল্যানও করতেন। যারা বলো ঠিক না বেঠিক? এরা হচ্ছে কি? বাজারও করবে। আল্লাহর নবী লানাত করেছেন বাজারটা। আমরা কার উম্মত? জোরে বলেন, আমরা কার উম্মত? আল্লাহর নবীর যদি নিজেকে উম্মত দাবি করে থাকি, একজন পাক্কা উম্মতের এটা করণীয় নয়, এটা শোভনীয় নয় যে ও একটা কোরআন হাদিসের মাহফিলের পাশে বাজার মতন জঘন্যতম একটা জায়গা লাগাবে। কিছু কিছু কমিটি কি ভাবছেন? ও মা খালারা চুপচাপ। বাজারটা থেকে হাঁটে আসলাম। এখনকার বাজারটা বলছি না, এখনকার মেয়েদের যে গরম, এরা পাললে হুড়েই ফেলে দিয়ে পালে আসবি, এরকম সময় আকৃতি। বলুন ঠিক না বেটি? মৌলবি টলবি কিছু বুঝে না, যে বোঝাবে মৌলবি তোর থেকে যে আমার শক্তিশালী দে, তুই আয় আগে। মহাজঞ্জাল। আজ কোথায় গেছে আমার মা? আমার মা একটা গল্প শোনাতে বলছে, বেটা আগে শ্বশুর বা ভসুরের ছায়া পর্যন্ত আমরা পা দিয়ে খিচে যেতাম না। এটা কিন্তু হাদিসের বরখেলাপি নয়, বা এটা কিন্তু হাদিস নয়, এটা হচ্ছে আদব। আদব এতটা সম্মান করতেন। এখানে যে বাপজিরা বসে আছেন বলুক। নাম্বার 2, আমার মা বলছে যে তোমার বড় দাদু, মানে আমার দুটা দাদু, যে বড় দাদু আমার মায়ের 3টা শাড়ি ছিঁড়ে দিয়েছিল। বলেন কেন? এটা আমার মায়ের গল্প বলছে, আমার মা গল্প শোনায়। অনেক সময় খাবার দিতে গিয়ে শাড়ির আঞ্চালা মানুষের উপরে লেগে যায়, কি লাগে না? যেহেতু বেশিয়া কাপড়, এতটুকু বরদাস্ত করেননি উনি। এটা ছিল কি আদব। মেয়ে ছেলের আবহাওয়া পর্যন্ত আগের মানুষ লাগাতো না। বরকত কেমন ছিল শোনেন। আগে আপনাদের হেমতাবাদ এলাকার বেলতড় মানুষদেরকে প্রশ্ন করি, এখানে যতগুলো লোক এসেছেন বলেন তো, আগে আপনারা এখনকার মতো বেশি বেশি চাষ করতেন না কম? জোরে বলেন, কম না বেশি? আগে অনলি ধান লাগাতাম, তাই না? ইরিও লাগাতে জানতাম না, কি ভাই ঠিক না বেঠিক? এবং 2 কাঠা 4 কাঠা 5 কাঠা গম লাগাতাম নিজে রুটি খাওয়ার জন্য। বলেন ঠিক না বেঠিক? এখন দেখেন, আপনি ভুট্টা লাগান, গম লাগান, ধান লাগান, কলাই লাগান, রসুন লাগান, পেঁয়াজ লাগান, সবটাই কিন্তু খাবার উদ্দেশ্যে নয়, বিজনেসের উদ্দেশ্যে লাগাই। ঠিক না বেঠিক? দে এক্সপ্রাইট মানে এক্সপ্রে করে যাচ্ছে, ট্যাঙ্কিটা পিঠে ধরে আছে, ফলনটা বেশি করতেই হবে। ও বান্দা, নিজের ইমানের উপর একবার এক্সপ্লাই করে দেখো তোমার ইমান কতটা উঁচু চলছে। এটা কারো চিন্তা ভাবনা নাই। এই জন্য আগে একবার বৎসরে একবার ধান লাগাতেন, পেঁয়াজ খাবার জন্য, আলু খাবার জন্য যথেষ্ট ছিল, তবুও বরকত ছিল। বলুন সুবহানাল্লাহ। এখন নাই। তখনকার বাজার রোগ ব্যাধি কম ছিল না বেশি? ও বাবজিরা আপনারা দেন উত্তর। কম ছিল। কেন? তখন এত বড় রাসায়নিক সার এভরিথিং, যে ফাস্ট ফুডকে তৈরি করতে গিয়ে যে ফার্স্ট ডিসিশন নিয়েছেন বৈজ্ঞানিক কৃষিজীবী বুদ্ধিজীবীরা, ওরাই কি করে ফলনটা বড় হবে, কি করতে হবে, এগুলা খেতে খেতে 10 বছর 2010-এর আগে আমরা থাইরয়েড বলে চিনতাম না। বলুন ঠিক না বেঠিক? আমরা সুগার বলে জানতাম না, কিন্তু আজ আমাদের সবারই লেগে গেছে। এখন বুড়াগুলা বলছে, আর বলেন না বলিস হাঁটুর ব্যথায় নামাজ পড়া যায় না। বলুন ঠিক না বেঠিক? 2015-তে 15-এর আগে মসজিদে কোনোদিন চেয়ার দেখেছিলেন নামাজ পড়তে? এখন চেয়ার প্রত্যেকটা মসজিদে। আপনার অসুবিধা হচ্ছে বসে পড়েন।
কোথায় পেলেন? কই কি করেছেন? বাহানা, চেয়ারে নামাজ পড়ে। আছে হাদিসে, অসুবিধা থাকলে দাঁড়িয়ে না পড়লে বসে পড়ো, বসে না হলে শুয়ে পড়ো, শুয়ে না হলে অসুবিধা হলে এশারায় নামাজ পড়ো। তার মানে বোঝা গেল কোনো হালাতে নামাজ মাপ নাই। আয়াতটা এটাই আসতেছে, ও আকামুস সালাত। 3 নম্বর হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। এবার আসেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইশারের নামাজের পর তিনি নিজের স্ত্রীর উরুতে মাথা দিয়ে তিনি ঘুমাচ্ছেন, আর একটি আয়াত তিনি তেলাওয়াত করতেছেন। ওয়া ইম মিনকুম, সকলে পড়ুন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতামান মাকদিয়া। সূরা মারিয়ামের 71 নম্বর আয়াত। আল্লাহ পাক বলতেছেন, গোলাম সেই সাহাবা তিনি ঘুমাচ্ছেন আর মাথা দিয়ে আয়াত তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত করতে 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 হঠাৎ গালগুলা ফুলে গেল, চক্ষু লাল হয়ে গেছে, আর ঠস ঠস করে চোখের পানি পড়তেছে। কিন্তু মা ও আমার বাপজিরা, সেই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যখন তিনি কান্না শুরু করে দিয়েছেন, মেয়েরা দেখবেন সামনে 3টা মানুষ যদি চোখের জল ভাসায়, না জেনে না বুঝে, এই মেয়েটার চোখ দিয়ে পানি পড়বে কিনা জোরে বলেন। মেয়েদের মধ্যে এটা বৈশিষ্ট্য, সামনে কেউ যদি কান্না করে নিজেকে ধরে রাখতে পারি না, তিনি বিষয় জানে না কায় মারা গেছে, কার কি হয়েছে, চোখের পানি বের হয়েছে বলে তার চোখের পানি থামাতে পারে না। স্ত্রীও কান্না শুরু করে দিয়েছে, এবার কান্না করতে করতে স্বামীর গালে, স্ত্রীর চোখের পানি ঠস করে গালে পড়ে গেছে। বন্ধু, নিজের পানি কতক্ষণ ভাসতেছে বোঝা যায় না, কিন্তু আলগা পানি যদি বডিতে পড়ে যায় গোটে শরীরটা শিউরে যাবে কি যাবে না জোরে বলেন। স্বামী উঠে দেখতেছেন স্ত্রী তোমার চোখে জল কেন? বলছেন স্বামী গো, আপনি কান্না করছেন বলে আমার চোখের পানি আমি থামিয়ে রাখতে পারলাম না। স্বামী বলছেন কেন কান্না করো? বলছে আমি নিজে জানি না। স্ত্রী প্রশ্ন করলেন, স্বামী রে কেন আপনি কান্না করতেছেন? সেই সময় আয়াত পড়তেছেন, স্ত্রী শোনো, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতামান মাকদিয়া। ওরে স্ত্রী রে, তোমরা শুনে নাও, স্ত্রী তোমাকে বলতেছি, আল্লাহ পাক হাসরের ময়দানের পর একটা জায়গা রেখেছেন যার নাম হলো পুলসিরাত। ইনদা সিরাত, এই পুলসিরাত নামক একটা জায়গা আছে। এই পুলসিরাত জায়গাটা হলো কেমন? ওরে স্ত্রী শোনো, পৃথিবীর জিন্দেগিতে 50,000 বছর যদি একটা দিন হয়, এইরকম 1,500 দিন, 1,500 দিন ওই পুলসিরাত পার হতে লাগবে। ওগো স্ত্রী, আমার কান্নার উদ্দেশ্য হলো স্ত্রী ওই 1,500 বছর রাস্তা পুলসিরাত সবাইকে পার হতে হবে। এটা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ রূপে এসেছেন রাসূলগণ ওই রাস্তা দিয়ে পার হবেন, আবার নবীগণ পার হবে, আপনিও পার হব, আমরা সকলে পার হতে হবে, মোদিকেও পার হতে হবে, সবাইকে পার হতে হবে। বন্ধু, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কান্নার উদ্দেশ্য হলো, ওরে স্ত্রী রে, আপনাদের বেলতট্টু আপনি হেমতাবাদ বলে করেন, একটা পাকা রাস্তার ধারে গাছ লাগা আছে কিনা জোরে বলেন। সেই রকম পুলসিরাত রাস্তার ধারে গাছের মতো দেখতে
আসলে তো সেটা গাছ নয়, আসলে ওটা আগুনের একটা ধারালো, একটা লাভা, ওই গাছের মতো দেখতে, কিন্তু গাছের যেমন ডাল হয় ওই আগুনের গাছের ডাল আছে এবং গাছটা হিলবে, হিলতে আছে। বন্ধ তার স্ত্রীকে বলতেছে, ওর স্ত্রী তাহলে শুনে নাও, ওই রাস্তা অতিক্রম করতে করতে মানুষ যেমন বংশী দিয়ে মাছ মারে কি মারে না, ওরে বন্ধ ওই বংশীর ভিতরে একটা সুতা নামক জিনিস আছে, ওই সুতাতে একটা কানি বলে জিনিস বাঁধা থাকে, থাকে কি থাকে না বন্ধ। ওই কানিতে যখন হালকা দেখবেন কিছুই আপনারা টপ দিবেন না, দেখবেন ওই কানিওয়ালা সুতাটা হিলছে না, হিলছে না, জোরে বলেন হিলবে। এই রকম যখন হিলবে ওই পুলিশ রাতের রাস্তা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছেন স্ত্রী ওই রাস্তা যেতে যেতে কোনো মানুষের যদি ওই ডালের বা কানির মতো বডিতে স্পর্শ হয়ে যায়, স্ত্রী শোনো, ওই বান্দার আর জান্নাত যাওয়া হবে না। শুধু মণ্ডলী স্ত্রীকে বুঝাচ্ছেন, বলুন তো বেলতন এলাকাবাসীরা, আপনারা আমার থেকে জ্ঞানীরা বসে আছেন, বলো কোনদিন নিজের স্ত্রীকে নিয়ে আখিরাতের বিষয় আপনারা পরিকল্পনা করেছেন? অথবা কোনোদিন স্বামী স্ত্রী রাতে গভীর রাতে উঠে আপনারা ইবাদতের উদ্দেশ্যে কোনোদিন তাহাজ্জুদ পড়তে উঠেছেন? না না। আজকে আপনাদের পাশে দেখেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা উরুতে মাথা দিয়ে ঘুমাচ্ছেন, কিন্তু বন্ধু আজকে আপনাদের স্ত্রী হোক বা আমার স্ত্রী হোক, স্বামী স্ত্রীর মোহাব্বত এতটা গভীর হওয়ার কথা ছিল, একটা বালিশে মাথা দিয়ে আমরা ঘুমাতে পারতাম কিনা যারে বলেন। কিন্তু বন্ধু কেন এটা বাতিল হলো? মোবাইলটা দেখি কেন বাতিল হলো? তাহলে শুনে নেন বন্ধু, আপনাদের কথা বলতেছি, গোলাম রে আপনারা জবাব দেন, এর নাম ধরে বলেন কি? জোরে সবাই বলেন কি? এই মোবাইল যতদিন এসেছে, কেন মায়েরা ভালো করে শুনবেন, কারণ আপনাদেরকে এই জিনিসটা জানা বড় দরকার। যেহেতু আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহার হাদিসটা বয়ান করলাম, দেখতেছেন আপনার সামনে দলিল হিসাবে পেশ হল আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যিনি মুতার প্রান্তের তৃতীয় সেনাপতি দায়িত্ব ছিলেন, এত বড় সাহাবা, তিনি তার স্ত্রীর মাথা দিয়ে ঘুমাচ্ছেন। কিন্তু আজকে আমাদের মুসলমানের কি হল? স্ত্রী আলাদা বালিশে, আমি আলাদা বালিশে, এর ডিভাইড করার একমাত্র দায়িত্ব নিয়েছে মিস্টার মোবাইল। জোরে বলুন ঠিক না বেঠিক? স্ত্রীর কাছে একটা আলাদা মোবাইল, ওর যেহেতু আলাদা মোবাইল, হোয়াটসঅ্যাপ নাম্বার আলাদা, ফেসবুক আইডি আলাদা, বলুন ঠিক না বেঠিক? স্বামী তার ফেসবুক আইডি আলাদা। রাত্রিতে ইশারের নামাজের পরে আমি আমলের কথা বললাম, তরি গতিতে মানুষ যেন ঘুমিয়ে যায়, অথবা তারা আমল করে, জিকির করে, আল্লাহর জিকির করতে 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 তারা ঘুমাবে। কিন্তু দুঃখের বিষয় হলো এই মোবাইল তার স্ত্রী একদিকে তারা নিজের আইডি দিয়ে মোবাইল চালাচ্ছে, মহিলারা বাংলাদেশের নাটক শুনতেছে, আর এই দিকে তার স্বামী এই দিকে খবর শুনতেছে। দুইজন যদি আলাদা দেখেন, অরিজিনাল আলাদা, এর সাবজেক্ট আলাদা, দুই সাবজেক্টে যদি এক জায়গায় টক্কর হয়, তাহলে বলুন তো দুইজনের ডিস্টার্ব হবে কিনা? জোরে বলেন। একজন বাংলাদেশের নাটক দেখতেছে, তার স্বামী নিউজ দেখতেছে, দুইজন পাশাপাশি একটা মোবাইল যদি হয়, তাহলে কিছুই বোঝা যাবে না। মিস্টার ইবলিস শয়তান বলছে, ও স্বামী স্ত্রী শোনো, তোমরা আলাদা হয়ে যাও, তোমাদের বিষয় কমপ্লিট তোমরা শুনতে পাবে, এক জায়গায় থাকলে তোমরা কিছুই বুঝতে পারবে না। এই মোবাইল এসে
দুই স্বামী স্ত্রীর গভীর মোহাব্বতকে আলাদা করলো, যেই গভীর রাত্রিতে দুইজনকে একাই জায়গা একটাই বালিশে থাকার কথা ছিল, বন্ধু দুইজনকে আলাদা করে দেওয়া হলো। বন্ধুরা আজকে আপনাদেরকে বলি রে মা, আপনাদের কথা বলা আল্লাহ পাক বলতেছেন গোলাম রে, তাহলে আয় 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 আয়, তোমার কিসের অভাব পড়েছে বান্দা, তুমি কি আমাকে ভয় করো না? আল্লাহ পাক কোরআন দিয়ে বুঝাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ইমানদাররা তোমরা নিজেকে ইমানদার বলতেছ, কেন তোমরা আমাকে ভয় করো না? ওই গভীর রাত্রিতে বান্দা তুমি যখন ঘুমাবা, সেই সময় তোমার তো একটা দোয়া বলার কথা ছিল, সেই দোয়া তো তুমি বললে না। ও গোলাম, তুমি তো মৃত্যু অবস্থায় থেকেছ, আল্লাহ আমি তোমাকে জীবিত হিসাবে সকালে উঠালাম। ওরে ইমানদার, কেন তুমি আল্লাহর ভয় করলে না? বান্দা তাহলে তোমাকে এই জন্য বলতেছি মুমিন, আল্লাহর কাছে তুমি ভয় করো হাক্কা তুকাতিহি, বান্দা যেমন ভয় করার কথা ছিল ভয় করার মতো বান্দা করো। বান্দা যখন তোমরা মরবে নিশ্চিত মুসলমান হয়ে মর, এটাই ছিল মুত্তাকিন মুমিন বান্দার কর্তব্য, কিনা জোরে বলেন? কিন্তু আমাদের স্বামী স্ত্রী কেন ভালো হবে না? আমাদের বিয়েটাই তো ভালো হয়নি, বিয়েটাই ভালো হয়নি। বিয়ের আগে আপনাদের দিকে হলুদ মাখামাখি হয় না? হয় না? হলুদ যেই বিয়েতে হবে না সেই বিয়েটা হারাম। জোরে বলুন নারে তাকবীর। যারা যারা হলুদ মাখা সাপোর্ট তারা বলছে আল্লাহ। সুধী মণ্ডলী, এবার আসেন মায়েরা, আপনাদেরকে বলি, কারণ মাদের পেট থেকে নবী এবং রাসূলগণ বেরিয়েছেন, শুহাদা সালেহিন সালফে সালেহিন মুজাদ্দিদরা বেরিয়েছেন, ভালো ভালো হাফিজ কোরআন বের হয়েছে। এই মা যদি জাহান্নামে যায় বন্ধু, তাহলে ভালো লাগবে না খারাপ লাগবে না? এ মায়েরা শুনেন, দুনিয়ার জিন্দগিকে লাভ মেরে দিন, কারণ আল মাতাউল হায়াতিদ দুনিয়া লিল আখিরাতি ইল্লা কলিল। বান্দা দুনিয়া দুনিয়ার মোহাম্মদকে লাদ মেরে আখিরাতকে আপনার অগ্রাধিকার দিবেন। যদি বান্দা দুনিয়াকে ত্যাগ করে আখিরাতকে অগ্রাধিকার দেয়, ওই বান্দার দ্বারাই মুত্তাকিন হওয়া সম্ভব। হলুদ মাখতেছে আপনাদের এলাকায়, ছেলের বিয়ে হয়েছে, ছেলেকে হলুদ মাখাচ্ছে খালাতো বোন, জোরে বলুন ঠিক না বেঠিক? চাচাতো বোন, ফুফাতো বোন, আর সব থেকে ভালো হলো তার ভাবি, জোরে বলুন ঠিক না বেঠিক? এই হিজড়া যারা খালাতো বোন বান্ধবীকে দিয়ে, চাচাতো বোন ফুফাতো বোন এদের দিয়ে শরীরে তারা রগড়াচ্ছে হলো মুসলমান জবান দেন, এইরকম হলুদ মাখাটা শরিয়াতে জায়েজ আছে না না জায়েজ? জোরে বলুন না জায়েজ না জায়েজ? যদি না জায়েজ খান হাদিস শোনান, মুসলিম শরীফে হাদিসটাই এসেছে, আজকে একটা পুরুষের গায়ে আপনি হাত দিতেছেন বন্ধু, বহুবার আমি হাদিসটা বলেছি, কোন মেয়ে যদি কোন গায়ের মেঘরামের পুরুষের সঙ্গে হাতটা যদি এইভাবে ধরে আর ছেড়ে দেয়, বন্ধু শুনে নিন এতটুকুর সাজা হলো। ওই মেয়েটা যদি বিনা তওবায় মারা যায়, ওকে আল্লাহ কবরে 99টি সাপ ওই মেয়েকে দংশন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান, এবার এই দিকে আসেন, সাজার কথা শুনে নিলেন। আপনার ভাই, আপনার মামাতো ভাই, চাচাতো ভাই বর হয়েছে, ওকে আপনি কে হলুদ মাখাবেন? হলুদ মাখাবেন কিনা এটা বড় ব্যাপার নয়, হলুদ মাখালে নাকি শরীরের গন্ধ বের হয়, এটা হচ্ছে বিজ্ঞানসম্মত কথা। কিন্তু ও গাধার বাচ্চা, তুই বিহার আগে কেনে হলুদ মাখে নিস?
জোরে বলুন ঠিক না বে ঠিক? এটা প্রথা হলো আমাদের মুসলমানদের নয়। ডালা সাজাচ্ছে, বলুন ঠিক না বে ঠিক? আর গীত বলে বলে তারা আনন্দে উল্লাস করতেছে মুসলমান। আন্নিকাহু মিন সুন্নতি, আল্লাহর নবী বলতেছেন বিবাহ হলো আমার নবী সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি নবীর সুন্নত হয়, বিয়েটাও অন্য হাদিসে বলেছেন ঈমানের অর্ধেক অঙ্গ। জোরে বলুন নারে তাকবীর। তাহলে ইমানদার যদি বিয়ে করবে, ও এইরকম বাজে অভ্যাসে তিনি বিয়ে করবে? ইমানদার যাবে হলুদ মাখাতে, যে আয় রে বান্ধবী আয়, তোর হাত দিয়ে আমাকে হলুদ রগড়া। আল্লাহ আমাকে হিজড়া বানিয়েছে, আল্লাহ আমার হাত দিয়ে হাত না গায়। ও যুবক, তোমাকে বলি, তুমি যদি হলুদ মাখতে চাও নিজেই তুমি মাখবে, কিন্তু রিওয়াজ বানিয়ে নয়। রিওয়াজ বানাটা হলো বিদআত। জোরে বলুন নারে তাকবীর। সুধী মণ্ডলী, হলুদ তো মাখালেন, আঁচল দিবের কে হয়েছে জানেন? তার ভাবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, দেওর এবং ভাবির সম্পর্ক জাহান্নামের কঠিন আগুনের থেকেও বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, তাহলে আজ থেকে আপনারা তওবা হন। এরপরে ছেলের দিব আঁচল দি, ভাবিকে বানাবো না। কত বড় বেয়াদব! দেওর সামনে বসে আছে, ভাবি দাঁড়িয়ে আছে, ওর বডিগার্ড মুই। বলুন ঠিক না বে ঠিক? এটা তো শরীয়ত বিরোধী কাম। আল্লাহ যেন আমাদের এইগুলো কাজ থেকে বিরোধী রাখে। জোরে বলুন আমিন আমিন। তারপরে দ্বিতীয় নাম্বার আসছে যে কি, ইমানদার কোনোদিন এইগুলো করতে পারে না। আপনার দিকে আছে ক্ষীর খাওয়া? ক্ষীর ক্ষীর আছে না? পয়সা দেয়? ক টাকা করে দেয়? 50 100। তো যেই ছেলেটা বিয়ে করতে, ওই কি ফকিরের বাচ্চা? ওই থালি নিয়ে বসিয়ে পার না? আরে কথা বলেন। কিন্তু খেয়াচ্ছেন খাবার, দুঃখ লাগছে। কোথায় শোনো, যদি কথাটা সাপোর্ট লাগে বন্ধু, জোরে একবার আল্লাহু আকবার বলবেন। বন্ধুরে, সকাল থেকে সন্ধ্যা রাত 10টা পর্যন্ত বেলতর আত্মীয় স্বজন সমস্ত মানুষ যদি একটা মানুষকে ক্ষীরে খাওয়ায়, ছেলেটার বাসর রাতের আগে সুগার ধরা পড়বে কিনা? ঠিক না বেঠিক? তাহলে সুগার কেন হলো না? প্রশ্ন করা হলো, ও যুবক, কেন তোমার সুগার হলো না? বলছেন মৌলভী সাহেব, খাওয়াচ্ছে, টাকা নিয়ে আমি তস্তিতে ওগলে দিতেছি। আমি বললাম, তোর মতন চালাক কেউ না হয়, তোকে তো মোদির জায়গায় বসানো দরকার ছিল। জোরে বলুন ঠিক না বে ঠিক? আল্লাহ পাকের নবীর আদব দেখুন। আমার থেকে জ্ঞানীরা বসে আছেন, বলুন তো, খাবার সময় একটা দানা যদি পড়ে যায়, আল্লাহর নবী বলতেছেন, ও উম্মা, ওই খাবারটাও তুমি উঠিয়ে খাও। আল্লাহ জানি না কোন দানার মধ্যে আমাদের বরকত রেখেছে। জোরে বলুন নারে তাকবীর। হकीकत से ये दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के अज दुनिया जुदा बाग, बहर कार के बाशी बा खुदा बा। সব ক্ষীরগুলো, পায়েসগুলো ফেলে দিচ্ছে। আল্লাহ ওই বিয়েতে বরকত দিবে? জোরে বলেন দিবে না। 3 নম্বরে হলো, এইগুলো হলো হিন্দু ভাইদের রেওয়াজ। মুসলমানের বাড়িতে হবে কি হবে না? জোরে বলেন হবে। কে কে বলছেন হবে না? হাত খাড়া করেন। যারা সাপোর্ট করছেন না যে এটা চলবা বন্ধ করা হবে, বলুন হাত খাড়া করেন। সবাই হাত খাড়া করেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন সুন্নতের প্রতি আমল করে আমরা মরতে পারি। যেন নারাই তাকবীর। সুধী মণ্ডলী, 3 নম্বরে আসেন। এবার বরযাত্রী আছে, পত্রটা হলো দেখেছেন? দেখাচ্ছি আপনাকে। এটার নাম কি ভালো জানেন তো? তো বোর্ডটা বা রুমালটা মুখের দিকে, ওই কি পাপ করেছি, মুখটা দেখাবানো মুই
গাধার বাচ্চা, তুই না 3 বছর ধরে মেয়েটা ঘুরে নিয়ে বেড়ালু, তখন শরম লাগেনি তো? বলো ঠিক না বে ঠিক? আজ তুমি বিয়ে করতে যাচ্ছ, বুকটা উঁচা করে ওপেন দিয়ে তুমি হাঁটে যাও যুবকের মতো, তাকে তোমার মতো তুমি হাঁটো, এলাকাবাসী দেখো যাচ্ছে একটা সুন্নতের প্রতি আমল করতে, যারা বলুন সুবহানাল্লাহ। মুখটা ঢাকে, তুই কি হিজড়ার বাচ্চা? মুখ ঢাকে যাচ্ছিস মানে? মুখ খুলে যেতে হবে। তোমার মধ্যে যদি নবীর সুন্নাত থাকে, তোমার মধ্যে যদি মুখে দাঁড়িয়ে থাকে, তোমার কাছে যদি সেই আকীদা থাকে, তাওহীদের প্রতি তোমার যদি আমল থাকে, ওই বান্দা বীর পাহলওয়ানের মতন বিয়ে করতে যাবে। এটাই হচ্ছে সুন্নাত। বলে নারায়ে তাকবীর। সুধী মণ্ডলী, এই মুখে ঢাকা দিয়ে যাবেন, আপনার থেকে নির্লজ্জ আর কেউ হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বরযাত্রী যাচ্ছিস তো যা, কতগুলো যায় আপনার দিকে বেলতোড়ের মানুষেরা? 150, 100 ধরে। আচ্ছা, আপনারা কি রাগ করছেন নাকি? ছেড়ে দিচ্ছি আমি ভাই। বলছে মৌলবীটা থাকা যাবে, প্রচুর গালি দিচ্ছে। গালি দেন, যায় দেন, এই মাইক পেয়েছি আমি। এই সমস্ত ভুল ভ্রান্তি জিনিস যদি আপনাকে না বলে যেতে পারি, কাল কিয়ামতের দিনে আমিও দায়বদ্ধ হব আল্লাহর কাছে। জোরে বলুন ঠিক না বেঠিক? কে পরিবর্তন করবে? আমরা পারবো না। এই বেলতড়ি এলাকায় এসে একটা মানুষ যদি এই সুন্নতের প্রতি আমল করে, আজ আমি সাকসেস, শেখ সাকসেস, ইনি সাকসেস, আপনার সাকসেস, জালসা সাকসেস, জালসার কমিটিও সাকসেস। জোরে বলুন নারায়ে তাকবীর। সুধী মণ্ডলী, এবার আসেন, বরযাত্রী যাচ্ছে কয়জন বলছেন? 150 জন মিনিমাম ধরেন, মাত্র 150 জন যাচ্ছেন, যান। আচ্ছা বলেন তো সত্যি করে বুকে হাত দিয়ে, 150 জনের মধ্যে কি সবাই নামাজি? 150 জনের মধ্যে 135 জন তামাল্লায় খারাপ পেশাব করা যাচ্ছে। বলো ঠিক না বেঠিক? খারাপ পেশাব, পেন ফাটা, বান্দরের মতন চুল কেটে, হ্যাঁ, আর সাউথ ওয়েস্ট ইন্ডিজের মতো চশমাগুলা পরে নিজেকে বলছে আমি হলাম সলমান খান। বলেন ঠিক না বেঠিক? আচ্ছা বরযাত্রী কেন যান? বলেন, উত্তর দেন। বরযাত্রী কেন যান? উত্তর আসবে কি খাবার তখন? যারা বলে ঠিক না বেঠিক? তোর বাপের বাড়ি ভাত নাই? শোনেন, বরযাত্রী গেলেও, বরযাত্রী যাচ্ছেন যান, কিন্তু বরযাত্রী আসল উদ্দেশ্যে খাওয়া দাওয়া নয়। বরযাত্রী মেন উদ্দেশ্য হচ্ছে নিকার সময়, মোহরের সময় বসে আপনার বরযাত্রী হক তখনই আদায় হবে যখন আপনি পড়বেন বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র। 15 জন বসে থাকে। কে কে বসে থাকে বলেন তো? যায় লাঠিটা ধরে গেছে, তার মুখ দাড়ি সাদা হয়ে গেছে, আমার মতো একজন মানুষ মৌলবী সাহেবকে নিয়ে গেছে, বলছে ওই কাজটার সময় মৌলবীটারে দরকার। বলুন ঠিক না বেঠিক? আর ওই মৌলবীর বেতন কত? এখানে একটা পয়েন্ট বলে দিই, আপনাদের এলাকায় মোহর পড়া কত টাকা দেন? এরপর থেকে যারা ইমাম আছেন 10,000 টাকা মোহর পড়া নেবেন। আর লাট্টু লুঙ্গি নয়, শঙ্কর লুঙ্গির দাবি। যদি বলেন কেন? যেই হারামখোর আপনাকে টাকা দিচ্ছে, যেই হারামখোর, কেন বলছি হারামখোর গালি নয়, হারাম মানে হারাম কোরআনের ভাষা, খর শব্দটা হচ্ছে ফার্সি, খর মানে খাওয়া, তাহলে মানে হারামখোর মানে কি হলো? হারাম খাওয়া। এটা গালি নয়। হারামখোর ওই কাকে বললাম? যেই গাধার বাচ্চার গাধাটা মিলে তার ছেলের বিয়ে দিতে এসে, হ্যাঁ, ডিমান্ড নিয়েছে, ওরা হারামখোর কিনা? জোরে বলেন, আরে জোরে বলো নারায়ে তাকবীর। ওই হারামখোরের কাছে তুমি 10 লাখ টাকা দিতে পারো, 10,000 টাকা দিয়ে দাও, নচেত নিকাহ পড়াবো না। এটা মৌলবীর দোষ দিয়ে লাভ নাই। অন্য মৌলবী আসে উপস্থিত করবে, 300 টাকায় পড়াম। বলো ঠিক না ঠিক? কোথায় যাবে? ভালো আলেমদের কদর উঠে গেছে, এই মুন্সিগুলো নিয়ে এসে নামাজ পড়ার ঠিক নাই, খুতবা ঠিক নাই, ও পড়াবে নিকাহ। এই জন্য তো ঘন ঘন তালাক হচ্ছে এখন গ্রামে। নিকাহ যদি সঠিক শুদ্ধ না হয়, সুন্নত মোতাবিক যদি নিকাহ না হয়, ওই বিয়ে টিকবে? আরে বলুন টিকবে? তো কি হলো? বরযাত্রী গেলেন, বরযাত্রী গেলেন, কোথায় খাওয়া দাওয়া খুব। এবার খাওয়া দাওয়া করে
যারা সিগারেট খর, যারা বিড়ি খর, গুটকা খর, আর সব খুঁজিবা, মানে ওরা তখন খুঁজিবার একটা কুটি বিড়ি চেঙ্গালা আছে, বলো ঠিক না বে ঠিক? ওটা পাপের জায়গা নয়, ওটা আমরা সুন্নতের উপরে আমল করতে গেছি। নাম্বার 1। নাম্বার 2, মাদেরকে বলি, আপনি যে বরযাত্রী যাচ্ছেন আঁচল দিছে যে, এটা কোথায় পেলেন বলেন? নিজের স্ত্রীকে ওর স্বামী চিনতে পারে না। আচ্ছা বলুন তো কেন এটা কি করে বলছেন মৌলী সাহেব? নিজের বুটা করে না চিনা যায় নাকি? বলেন ঠিক না বেঠিক ভাই? বলছে ভাই আমি চিনতে পারিনি। কেন? ওর বউ পে লুকিয়ে গিয়ে ফের বিউটি পার্লার থেকে চকচক করে 5,000 টাকা সেজে আসে। বউটা চিনা ভাবি? সুধী মণ্ডলী, আমি একটু আমাদের গ্রাম্য ভাষা বলছি, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? এই আপনার অসুবিধা হচ্ছে? খাবে গফলত में सोए हुए मोमिनों, ख्वाब गफलत में सोए हुए मोमिनों, ऐशो इशरत दिखाने से क्या फायदा। आँखों खोलो उठो याद रब को करो, आँखों खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा। क्यों अपने रब को जवानी में भूलागे तो, और ताकत के बोते पे फूलागे तो, जब जवानी ढलेगी तो पछताएगा, जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोने रुलाने से क्या फायदा। जोरे बोलो नारे तकबीर। আচ্ছা কিছু বুঝতে পারলেন? বুঝতে পেরেছেন? ব্যাখ্যা করব? বাদ দেন। সুধী মণ্ডলী, বরযাত্রী গেলেন। বরযাত্রী যাবার পর আসল উদ্দেশ্য যেটা আমরা মানলাম না, তাহলে আসেন 3 নম্বরে হলো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর অলিমা কে খাওয়াবে বন্ধু? অলিমা কে খাওয়াবে? জোরে বলেন। কন্যার বাপ। হাদিসে একটা জায়গায় প্রমাণ নাই যে মেয়ের বাপ অলিমা খাওয়াবে। অলিমা ওই ছেলেকে খাওয়ানোর ব্যাপারে এসেছে। একটা প্রমাণ করুন যে মেয়ের পক্ষ থেকে অলিমা খাওয়াতো। অলিমা কথাটা ছেলের পক্ষ থেকে এসেছে। জোরে বলুন ঠিক না বেঠিক? আমরা কত ভুল জায়গায় আছি রে বাবা। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে দাও। একটা মেয়ের বাপের উপরে প্রেসার ক্রিয়েট করে 150 জন বরযাত্রীকে আপনারা প্রেসার দিয়েছেন, এর জবাব আপনাকে দিতে হবে ও ছেলের বাপ আল্লাহর কাছে। আপনার মুরাদ নাই, ছেলেকে বিয়ে দিয়েছেন, এর আগে আপনার ছেলের জরিমানা দিতে জান চলে গেছে। আজ থেকে আপনার ছেলে জরিমানা থেকে বেঁচে গেল। যে জিনিসটার জন্য জরিমানা দিয়েছেন ওই জিনিসটা আজকে ওপেন করবে, কোনো আপত্তি নেই। জোরে বলুন নারে তাকবীর। তাহলে জেনার থেকে বেঁচে আপনাকে নিকাহ হলো, তোমাকে এই খুশিতে অলিমা খাওয়াতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। यही होता है नबी की हदीस। अगर मान ले पूरी दुनिया के इंसान तो आज तक कोई भी जन्नत के सिवा कोई जहन्नम में नहीं जाएंगे। जरे बोलो नारे तकबीर। ये होता है इंसान নিজেকে মুমিন দাবি করতেছে। বিয়ে করার পরে ও মুসলমান একটা জিনিস আর বলে দিচ্ছে, আর বসে আগে যাচ্ছি। আপনাদের খাওয়া দাওয়ার পরে একটা মোহরি বসে, বসে কি বসে না? মোহরি বসে কি বসে না? এই জায়গায় একটা কথা বলে দিই, আপনারা রাগ করিয়েন না। বুঝেন, নিজের বিবেককে খাটান। আজ যদি আমরা মুসলমান এই সমস্ত কাজ দিয়ে যদি আমরা নিজেকে পরিবর্তন না করতে পারি, আপনার সন্তান ভালো হবে না। সুন্নত মোতাবিক যদি বিয়ে হয়, সুন্নত মোতাবিক বিয়ে হলে আল্লাহ সন্তান দিবে সালেহ নেক। যারে বলুন সুবহানাল্লাহ। আর যদি হারামখোর হয়ে বিয়ে করেন, আপনার সন্তান সাময়িকের জন্য ভালো হবে, আপনাকে লাত মেরে বাড়ি থেকে বার করবে। বলুন ঠিক না বেটি? কি বলবেন? আচ্ছা ঠিক আছে। কি হচ্ছে, আমরা একটা মোহরি বসাচ্ছি। মোহরিটা বসিয়ে কি করি? 500 কি নাম, 1000 কি নাম, 2টা বালতি বলে কি বলে না? আচ্ছা আপনারা দাওয়াত করেছেন, বলেতে এসেছে
আমার ভাই এসছে, শামসুল ভাই, শামসুল ভাই না জামশেদ ভাই, ও জামশেদ ভাই আমাকে দাওয়াত করতে গেছেন, ইনাকে দিয়ে আমরা মৌলবি উদাহরণ দিই, তাহলে আপনার রাগ করবেন না। জামশেদ ভাই আমাকে দাওয়াত করেছেন, এমদাদ ভাই আমার মেয়ের বিয়ে, সাপোজ বলছি, আপনাকে আসতে হবে, এটা চিঠি ধরিয়ে দিয়েছে, তাহলে চিঠিটা কেন করছেন? আচ্ছা বলেন তো বাপজি, আপনারা যারা বাপের মতন বয়স, আপনাদেরকে বলি, গত 2004-এর আগে চিঠি অ্যাভেলেবেল ছিল না, বলুন ঠিক না ঠিক? কিন্তু মুখ দিয়ে সাইকেল নিয়ে স্বামী স্ত্রী এই গাঁও ওই গাঁও করে করে আধা বেহাতে ওরাইছে, বলুন ঠিক না বেঠিক? যার মেয়ের বিয়ে লাগিয়েছে ওর স্বামী স্ত্রী চিঠি বলে 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 বেড়েছে, মুখ দিয়ে, চিঠি নয়, সাইকেল চালে আর জাম থাকে। আচ্ছা বলে তো, মুখে বলাটা দাওয়াত করাটা বেশি ভালো না চিঠির মাধ্যম? আরে জোরে বলেন। আল্লাহর নবীর জামানায় চিঠি ছিল না, আপনারা এখন বিবেক দিয়ে বলেন মৌলভী সাহেব শোনেন, মুখেও বলি চিঠিও দিই, তাহলে মুখে যদি বলে আসতেন তাহলে ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানিশ শায়াতিন, এই যে ফুজুল খরচিটা করলেন, কত করে চিঠিগুলা পড়েছে? বছর 150। গর্ব করে বলছেন, কয়শো চিঠি ছাপিয়েছেন বাবা? বলে 500। 5 ডেড়ে কত? 7,500 টাকা। যদি আপনি নিজের পরিবারের জন্য খরচ করতেন, এটা ফুজুল খরচি মতো হতো না, অথবা আপনি দান করতেন, এটা আপনার ম্যাটার, পার্সোনাল ম্যাটার, এটা এখানে বলেন নাই, তাই বলে আপনি খারাপ জায়গায় ব্যবহার করছেন, মুখ দিয়ে বলে আসলেন। এবার বলেন, বিয়ে বাড়িতে যারা এইরকম মোহরি বসাচ্ছেন, আপনারা দাওয়াত কেনে করেছেন? জোরে বলেন। প্রথমে স্বীকার করছে কি, আপনারা যাবেন, ছেলে মেয়েদের বিয়ে দিয়েছি, ওদের দানপত্র জীবন যেন সুখময় কাটে, একটু দোয়া দিবেন, বলে কি বলি না সবাই? আরে জোরে বলে কি বলে না? এবার ও মুসলমান, আপনারাই জবাব দেন, একটা বিয়েতে কই দোয়া দিয়েছে? খাচ্ছে আর পালাচ্ছে, খাচ্ছে আর পালাচ্ছে, আর বলতে মুরাদ নাইতে খানা দাওয়াত দিয়েছিল, বলে কিনা? গোসলাত কিন্তু দাগ ধুইছে, 500 দিচ্ছে চলে যাচ্ছে, 500 দিচ্ছে চলে যাচ্ছে, বলুন ঠিক না ঠিক? বন্ধু আমার, এই জায়গায় যদি সুন্নাত মোতাবেকে আপনি দাওয়াত করতেন, তাহলে বন্ধু আপনার ছেলে মেয়ে, ছেলে এবং বৌমার জন্য মানুষ খাবার জন্য আসবে, মনে মনে আপনার ভুল ধরবে না, তাদের মনে হবে আমি হাদিয়া স্বরূপ আমি ছেলেটাকে 1 টাকা দিব না 2 টাকা দিব, অথবা একটা ঘড়ি দিলেন, একটা টুপি কিনে দিলেন, কেউ চাই নামাজ কিনে দিলেন, একটা কোরআন দিলেন, কেউ বাংলা কোরআন বাই বই পড়তে দিলেন, ইসলামিক কোন লেকচারের কিছু বক্তব্য দিলেন। বন্ধু মনে মনে দোয়া বের হবে, আল্লাহ দুইজনকে তুমি সুখময় জিন্দেগি কাটাইয়া। আর আপনি যদি টাকা দিয়ে খেতে যান বন্ধু, মোহরির কাছে বসে টাকা লিখিয়া, আর আপনার দহি এনেছেন, বলছে মিষ্টি করতে পেরেছে, দই কেন করেনি, এইরকম বিভিন্ন ভুল ধরে ধরা তারা টাকা দিয়ে পালিয়ে যাবে, দোয়া মুখ থেকে বের হবে না। জোরে বলুন ঠিক না বেঠিক? শোনেন বন্ধু, এখনকার বাজারে একটা আর স্টাইল, ছেলে মেয়ের বিয়ে দিয়েছে, বড় একটা সোফা কিনে নিয়েছে, দেখেছেন, আর বসে দিয়েছে ছেলে এবং মেয়ে, আর ছেলেটার কিছু বদমাইশ কিছু বন্ধু আছে, ওখানে আইডিয়া করি ওর বউ রুটি জায়গার ফটো তুলেছে, বলুন ঠিক না বেঠিক? আর ফেসবুকে দিতেছি, মুসলমান আপনি যেদিনে আপনার স্ত্রীর ফটো আপনি ফেসবুকে ছেড়েছেন, সেদিনই আপনি দায়ুস হয়ে গেছেন। স্ত্রীকে এটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। বাড়ি আজকে আপনাদের গ্রামে জালসা করে বাড়িতে যাচ্ছি, বাড়িতে যাওয়ার পর আমার স্ত্রী আমাকে বলতেছেন, ওগো মৌলানা সাহেব, ও আমার স্বামী গো, আপনি যে দামি হার আমাকে সোনার কিনে দিয়েছেন, হারিয়ে ফেলেছি, বলুন তো মেজাজটা খারাপ হবে কিনা? হবে কি হবে না? হবে। কিন্তু আমি যদি গহনার থেকে আমার স্ত্রীকে ভালোবাসি বেশি, গহনা আবার কিনা যাবে, কিন্তু বউ হারালে বউটাকে পাবো না, কারণ স্ত্রীকে আমি সোনা থেকেও বেশি ভালোবাসি। আবার কালকে আমার জালসা আছে, মনে করেন আমার ঔরঙ্গাবাদে জালসা আছে, ওখান থেকে জালসা করে বাড়িতে ফিরলাম, স্ত্রী বলতেছেন কানের দুটাও হারিয়ে গেছে, বলুন মেজাজ ঠিক থাকবে? আবার
এইভাবে ঘুরতে ঘুরতে 5 দিন 5টা অ্যাক্সিডেন্ট ঘটে গেল। লাস্টে আমার কাপড় চোপড় যা ছিল ঘরে, পুরো ঘরটায় আগুন ধরে সব পুড়ে গেছে। বলুন তো এবার মেজাজটা বেশি রাখবে না কমবে? কিন্তু বন্ধু, সম্পদ থেকে যদি আমার অন্তর থেকে আমার স্ত্রীকে বেশি ভালোবাসি বন্ধু, তাহলে সম্পদ পুনরায় কিনা যাবে। জোরে বলুন ঠিক না বেঠিক? এবার আমি চলে গেলাম, 5 দিন টানা জলসা করলাম। জলসা করতে গেছি, হঠাৎ করে বাড়িতে আসলাম 5 দিন পর। এবার এসে দেখতেছি নতুন জুতা 1 জোড়া পড়ে আছে। আমার স্ত্রীকে বললাম, কার এইগুলো জুতা? বলছেন, শোনো, তোমার বন্ধু এসেছে, যেদিন তুমি গিয়েছিলে তারপরে দিনে এসেছে। আজকে 4 রাত 3 দিন হয়ে গেল। ওই আমার সঙ্গে একই বিছানায় ঘুমিয়েছি, একসঙ্গে খেয়েছি। ওগো স্বামী রে, একসঙ্গে খেয়েছি, একসঙ্গে ঘুমিয়েছি। আপনি যেমন আমার সঙ্গে ব্যবহার করে, ও তোমার বন্ধু আমার সঙ্গে ব্যবহার করেছে। তুমি যেমন সহবাস করেছো, সে আমাকে সহবাস করেছে। মুসলমান এবার জবাব দেন, এবার একটা বাড়বে না কমবে? জোরে বলেন। সঙ্গে সঙ্গে আমি বলবো, আমার তুমি সোনার হার হারিয়েছো, কিছুই মনে করে না। আমার ঘরের সম্পত্তি চলে গেল, কিছুই আমার আঘাত লাগেনি, কারণ তোমাকে আমি সম্পদ থেকে বেশি ভালোবাসি। স্ত্রী রে, আজকে তোমার যেই সম্পত্তির জন্য ভালোবাসি, ওই সম্পদ তুমি বিলীন করে দিয়েছ। স্ত্রী, তুমি আর আমার স্ত্রীর যোগ্য না। এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। জোরে বলুন ঠিক না বেটি? ঠিক না বেটি ভাই? ও মুসলমান, নিজের স্ত্রীর ফটো আপনারা স্ট্যাটাসে ছাড়তেছেন। ও মুসলমান, স্ত্রী আপনার লুকানোর জিনিস, একে আপনি লুকিয়ে রাখবেন, একে কাউকে দেখাবেন না। সোনাকে যেমন বন্দি করে রাখেন বন্ধু, সেইভাবে আপনার স্ত্রীকে বন্দি করে রাখবেন। আল্লাহ আপনার নাম দায়ুসের বাইরে রাখবে। জোরে বলুন নারে তাকবীর। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ? কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? মেঘে করছো কেন পাপ? সুধী মণ্ডলী, তাহলে আসেন এবার আল্লাহ পাক বলতেছেন, নবী গো, ও উম্মত আমার শুনে নাও, সব বেলতুর মানুষদেরকে জানিয়ে দিলাম। আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, বান্দা মওত পর্যন্ত পৃথিবীর কাউকে ভয় করার দরকার নাই। বান্দা, তুমি ঈমানওয়ালা হবে, আখিরাতের প্রতি তুমি ঈমান রাখবে, তুমি নামাজ আদায় করবে, যাকাত দিবে, আর মওত পর্যন্ত বান্দা তুমি আমার আল্লাহকে ভয় করে চলবে। পৃথিবীর কোনো বেঈমান তোমারকে কেউ চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমরা যদি প্রকৃত মুমিন হও, বান্দা দুনিয়াতে কোনো চিন্তা থাকবে না, কোনো ভয় থাকবে না। এ মুসলমান, তাহলে আসেন এই ভয়টা কি জিনিস? আজকে আপনারা নামাজ পড়বেন, একটা ফর্মুলা নিয়ে নিন। ও মুমিন, মুমিন বান্দা দুনিয়াতে কেমন চলবে? মুমিন বান্দা এই দুনিয়ায় কেমন চলবে? তাহলে বুঝে না, মুমিন বান্দা দুনিয়াতে একজন নিজেকে অপরাধী মনে করবে। কি মনে করবে নিজেকে? জোরে বলেন। নিজেকে অপরাধী মনে করবে। আজকে বেলতুর মানুষের কোনো একজন যোগ্যবান মানুষ, সে যদি অন্য নারীর সঙ্গে জিনা করতে গিয়ে ধরা পড়ে, বন্ধু, পুরো এলাকাবাসী পঞ্চায়েতে তাকে মারা হয়েছে, জোতার মালা দেওয়া হয়েছে। মুসলমান জবাব দেয়, ওই ব্যক্তিটা 10 দিন ধরে বাড়ি থেকে বের হবে না বাড়িতে থাকবে? জোরে বলেন। বাড়িতে থাকবে। যখন সে বের হবে
মাথা নিচু করে বের হবে। শোনো, আল্লাহ পাক বলতেছেন গোলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম ওয়া আইয়ুকুম আহসানু আমালা। গোলাম রে, তোমরা শুনে নাও, এই দুনিয়াতে আমি হায়াত এবং জিন্দেগি মওত আমি সৃষ্টি করেছি, কারণ এই দুনিয়াটা হলো একটা হল রুম, একটা পরীক্ষার জায়গা। এই পরীক্ষা তোমরা দেবে, আর পরীক্ষাতে তোমার রেজাল্ট যেন ভালো হয়, ওই রেজাল্টটার নাম হলো আহসানু আমালা। নেক আমল বান্দা করবে, নেক আমল বান্দা তোমার যদি হয়, তাহলে মনে রাখো ওই নেক আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য, খারাপ আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। তাহলে আমাদের কর্তব্য হলো দুনিয়ায় যা আমল করব সেটা যেন ভালো হয়, যা আমল করব সেটা যেন নেক হয়। আর নেক আমল সত্য সত্য আমল সঠিক আমল যদি না হয়, বান্দা আমরা বেআমল হয়ে মারা যাব বন্ধু। আর বেআমল যদি হয়ে মারা যায়, পৃথিবীতে কিছুই আর বাঁচবে না বন্ধু। আবার তাহলে আমরা বুঝতে পারলাম আমল শব্দের অর্থ হলো কাম। আচ্ছা মুসলমান জবাব দেন, কাম কয় প্রকার জোরে বলেন? কাম কয় প্রকার? দুই প্রকার, ভালো কাম আর খারাপ কাম। আল্লাহ পাক বলতেছেন মানুষ আমল করার পরও তারা জাহান্নামে যাবে। নেন এখন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। গোলাম, আমল করা সত্ত্বেও তারা জাহান্নামে যাবে। এই কথাগুলা যে বললাম, বরযাত্রী যাওয়াটা একটা কাজ, বলুন ঠিক না বে ঠিক? মানুষকে মারাটাও একটা কাজ, ভাত খাওয়াটা একটা কাজ, উপার্জন করাটা একটা কাজ। কিন্তু উপার্জন যদি শরীয়তের বাইরে হয়, হারাম উপার্জন হয়, সেটা আমল ভালো না খারাপ? এই সুদের খাওয়াটা হালাল না হারাম? কাজটা কিন্তু কাজ কিন্তু হারাম। কেউ আছে আবার আল্লাহর নবীর মুহাব্বতে নিজের শরীরটাকে চিরচির করে রক্ত বের করে, ওটাও কাজ। জোরে বলুন ঠিক না বে ঠিক? সারা রাত তাহাজ্জুদ পড়েছি, ফজর করে দেওয়ার পর তাকে প্রশ্ন করা, বাবা রে তুমি তাহাজ্জুদ পড়েছো? বলে হ্যাঁ, চোখের পানি ভাসিয়ে আল্লাহর কাছে কেঁদেছি। কিন্তু তার নামাজ যখন দেখা গেল, নামাজটা একেবারেই আল্লাহর নবীর সুন্নাতের বাইরে। মুসলমান নামাজটাও পড়েছে, কিন্তু এরপরেও আল্লাহ বলছেন জাহান্নামে যাবে। जिंदगी एक किराए का घर है, जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। इतना माज़ूर हो जाएगा तू, इतना मजबूर हो जाएगा तो, इतना माज़ूर हो जाएगा तो, इतना मजबूर हो जाएगा तो, ए जो मखमल चोला है तेरा, ए जो मखमल चोला है तेरा, एक कफन में बदलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई, कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई,
वक्त बाकी है अब भी संभल जा, वक्त बाकी है अब भी संभल जा, वरना दोज़ख में जलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। আল্লাহর নবী বলতেছেন, ও আমার উম্মতের দল, বহু আমল ভালো আছে। আল্লাহ সূরা আনফালের মধ্যে বলতেছেন, ওয়া মিম্মা রাযাকনাকুম ইনফিকু, বান্দা শোনো, যারা প্রকৃত ঈমানদার হবে গোলাম, তোমরা শোনে না, তাদের সূত্রে বলতেছি রে গোলাম, তারা নিজের উপার্জন করবে, নিজের উপার্জনকৃত থেকে তারা আল্লাহ রাস্তায় দান করবে, এরা হলো ভালো আমলকারী। সুধী মণ্ডলী, কেন আমল করবে? এই মসজিদ উন্নতি করবে, এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাক। কে কে চান হাত খাড়া করেন। আল্লাহর মসজিদ কিয়ামত পর্যন্ত থাক, এই বেলতল মসজিদটা আর উন্নত হোক। সবাই হাত খাড়া করবেন, কেউ বাদ দিবেন না। আমি একজন মুসাফির মানুষ, দোয়া করব, আল্লাহ তোমার মসজিদের মুহাব্বতে হাত তুলেছিল আল্লাহ, আল্লাহ সকলের হাত তুমি জাহান্নাম থেকে বাঁচিয়ে নিও। জোরে বলুন আমিন আমিন। আল্লাহর নবী বলতেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহর মসজিদে একটা যদি ইট পরিমাণ দান করে, ওই বান্দার জন্য আল্লাহ জান্নাতে একটা বালাখানা তৈরি করবে। জোরে বলুন, আল্লাহর নবীর পবিত্র জবান থেকে বেরিয়েছে, তাহলে আল্লাহর নবীর কথা মিথ্যা না সত্য? জোরে বলেন। যদি সত্য হয়, ও মুসলমান মায়েরা আমার, আপনাদেরকে বলি, আপনাদের তো গরম বেশি, লক্ষ্মীর ভান্ডার 1000 টাকার সামনে মাস থেকে, তাই না? দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব বৌদি হীরা গায়া আমার। জোরে বলুন ঠিক না ঠিক? এই মায়েরা, আপনাদেরই কথা বলি রে মা, আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাবার পর আল্লাহর নবী জান্নাত ভ্রমণ করলেন, জান্নাত দেখালেন। আল্লাহ মেরাজ থেকে আসার পর আল্লাহর নবী জান্নাত জাহান্নামের বর্ণনা শোনাচ্ছেন, সাহাবীরা কর্ণপাত করে শুনতেছেন। আল্লাহর নবী বলতেছেন, আমি যখন জাহান্নাম দেখলাম, ওই জাহান্নামে অধিকাংশ মহিলারা আল্লাহ নিক্ষেপ করেছেন বন্ধ। তারপরে সাহাবিয়ারা সামনে পর্দার আড়াল থেকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই কঠিন জাহান্নাম থেকে আমরা কি করে বাঁচব? নবী গো, পদ্ধতি আপনি বলে দেন। আল্লাহর নবী বলতেছেন, ইয়া মাআশারান নিসা তাসাদ্দাকনা তাসাদ্দাকনা, ওরে পৃথিবীর মহিলার দল, তোমরা শোনো, বেশি বেশি তোমরা সাদকা করো, আল্লাহর জান্নাত জাহান্নাম থেকে বেঁচে যাবে, আল্লাহর জান্নাত তোমরা পেয়ে যাবে। জোরে সরে বলা যাবে নারায়ে তাকবীর। হাইরে মুসলমান তোরা আল্লিনা ঈমান। ভাইজান আমারাম, নতুন জায়গায় এসেছি আপনাদের এলাকায়, এর আগে আসিনি। মাশাআল্লাহ, এখানে কোন আল্লাহর গোলাম আছেন যে 10,000 টাকা এই মসজিদের নির্মাণের জন্য দিবেন? কে আছেন ভাই? একটু তাড়াতাড়ি করেন। 10,000 টাকা নাই দেওয়ার মতো? জি আছেন কেউ? 10,000 টাকা দেওয়ার মতো